কথায় আছে না, ধৈর্যের ফল মিষ্টি হয়। চেষ্টা, পরিশ্রম আর ধৈর্যের পরে পাওয়া যায় ভালো একটা ফল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। থাম্বনেল দেখে সবাই বুঝে গেছেন যে আজকে কি তৈরি করব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ চাল নিয়েছি। চালটাকে অনবরত ভেজে নিয়েছি, সোনালি করে ভেজে নিয়েছি, কারণ চালটা গুঁড়ো করব। এরপর বাদাম ভেজে নিয়েছি। আমার বাচ্চা যেহেতু বাদাম খায় না, সেজন্য আমি বাদামটা ভেজে নিয়েছি। এটাকেও থেতলিয়ে আর কি ভেঙে দিব। বাদামটা হয়ে এসেছে, বাদামগুলো ফেটে যাচ্ছে। বাদামটা এই পর্যায়ে হয়ে গেছে। এখন ভেজে নিব হচ্ছে তিল। এটা হচ্ছে সাদা তিল। সাদা তিলের তুলনায় কালো তিলের ঘ্রাণ বেশি, কিন্তু তারপরেও সাদা তিলটা ব্যবহার করছি। তিলটা অল্প সময়ে ভাজা হয়ে যাবে, এটার কালার বেশিটা চেঞ্জ হবে না। ভাজা শেষ করে আমি চাল গুঁড়ো করে নিয়েছি, আর হচ্ছে বাদামটাকেও থেতলিয়ে ছোট ছোট একবারে টুকরা করে নিয়েছি, আধা ভাঙা করে। কিছুটা মিহি হয়েছে, কিছুটা একটু আস্ত রয়েছে। এবার চুলায় চলে আসলাম, 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম, আর 2টা এলাচ, একটা তেজপাতা আর দারচিনি দিয়ে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। তেল দিলে স্বাদ ভালো হয় না, ঘি দিলে নাড়ুটার স্বাদ ভালো হয়। নারকেলটাকে একটু ভেজে নিয়েছি, তারপরে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নাড়াচাড়া করে নিব। চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। আমি সাদা নাড়ু বানাবো, সেজন্য আমি চিনিটা দিয়েছি, গুড় দিলে ভালো হয়। যে নারকেলটা চিনি নারকেলটা যে আঠালো আঠালো হয়ে এসেছে, 1 তার 2 তারের মতো। এ পর্যায়ে নারকেলটা রেডি। তো এখন আমি শুকনো যে জিনিসগুলো ব্যবহার করব এক এক করে দিয়ে নিচ্ছি। তিল দিয়ে নিচ্ছি, বাদামের গুঁড়াটা দিয়ে নিচ্ছি, আর চালের গুঁড়াটা সব দিব না, কারণ বেশি হয়ে যাবে। অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার মেশানোটাও হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করব, আর নইলে এখন হাতে ধরলে বানানোর চেষ্টা করলে হাতে ঠোসকা পড়ে যেতে পারে। একটু ঠান্ডা হয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এই যে ছোট একটা দলা পাকিয়ে দেখলাম হচ্ছে কি না, হয়েছে। এখন আমি নাড়ুগুলো এক এক করে বানিয়ে নেব, কিন্তু বেশি সময় নিয়েও আবার বানানো যাবে না। একটু চেপে গোল একটা দলার মতো করে নিতে হবে, তারপর 2 হাতে তালুতে নিয়ে ঘোরালেই গোল নাড়ু তৈরি হয়ে যাবে। এক এক করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, কয়েকটা দেখিয়েও দিলাম। আমার ডান হাত লাল হয়ে গেছে, সেজন্য আমি 2 হাত দিয়েই এক এক করে বানিয়ে নিচ্ছি। ঠান্ডা পানিতে বারবার হাত চুবিয়ে করতে হবে, আর না হলে হাতে ঠোসকা পড়ে যেতে পারে। আর ঠান্ডা হয়ে গেলে নাড়ুতে পাক বসবে না। আপনারা চাইলে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, যে বাচ্চারা বাদাম, কিশমিশ এগুলো না খায় ওদের জন্য। তো আমার ঘরে এগুলো ছিল না, আমি সেজন্য বাদাম আর তিল আর চালের গুঁড়াই ব্যবহার করেছি। আমার নাড়ু তৈরি করা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।